নে তোর পাপের শাস্তি তোকে দিচ্ছি। তুই না বলছিলে তোর মৃত্যুর পরে তোকে শাস্তি দেওয়ার জন্য? আজকে তোকে আমি বদ্ধ করে ফেলবো। এই দাঁড়াও, তুমি ওকে দাফন না করে কেন মারতেছো? ওকে তো আমি নিজের ইচ্ছে পিটাচ্ছি না, ওই মারা যাবার আগে। ভাই আমি মরে যাওয়ার পর আপনি আমাকে লাঠি দিয়ে পিটেন ভাই। আমি দুনিয়াতে এক ওয়াক্ত নামাজ পড়ি নাই, আমি দুনিয়াতে কোনো ভালো কাজ করি নাই। আমাকে যত ইচ্ছা তত লাঠি দিয়ে পিটাবেন ভাই। আমার শেষ কথাটা রাইখেন, আপনার কাছে আর আমার কোনো আবদার নাই, এই আবদারটাই আমাকে ইচ্ছা মতো লাঠি দিয়ে পিটায়েন আমি মরে যাওয়ার পর। ঠিক আছে, বুঝতে পেরেছেন তাকে আমি কেন পিটাচ্ছি? সবই বুঝতে পেরেছি। তুমি ওকে না পিটিয়ে গোসল করে দাফন করিয়ে দাও। ওর জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। কে আর আপনি কিভাবে জানলেন ও সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে? আমি আল্লাহর ফেরিত ফেরেশতা, আর ও মৃত্যুর আগে আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। তুমি এখন সময় নষ্ট না করে ওকে দাফন করিয়ে দাও। আপনি যদি মুসলমান হয়ে থাকেন এবং আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে আই লাভ আল্লাহ এবং আমি মুসলমান লিখে যাবেন।